শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের ৬ তলা থেকে হঠাৎ আগুনের সাদা ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। রুমে থাকা শিক্ষার্থীরা প্রাণে বাঁচতে ঝাঁপ দেয় বহুতল ভবন থেকে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত ফায়ার সার্ভিস, সাথে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতার আধুনিক সরঞ্জাম। বহুতল ভবনে দুর্ঘটনায় আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে রশি ব্যবহার করে রোপ স্লাইডিং পদ্ধতিতে নিচে নামিয়ে আনে ফায়ার ফাইটাররা। পুরো দৃশ্যটি একটি দুর্যোগকালীন মহড়ার অংশ। সোমবার এই মহড়ার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মহড়ায় ফুটে ওঠে বড় দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিসের উদ্ধার সক্ষমতা, সাথে যোগ দেয় রেড ক্রিসেন্ট ও স্কাউটস সহ স্বেচ্ছাসেবীরা। মহড়া শেষে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ কর্মকর্তা তুলে ধরেন বাহিনীটির আধুনিকায়নের চিত্র এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবী তৈরির কথাও জানান এই কর্মকর্তা। আমাদের 538টি স্টেশন রয়েছে সারা বাংলাদেশে। এই সারা বাংলাদেশে এই 538টি স্টেশনের মাধ্যমে দুর্যোগ দুর্বিপাকে যে কোনো ঘটনায় আমরা দ্রুত রেসপন্স করার চেষ্টা করি। আমরা প্রায় সময় দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতির মাধ্যমে, যেমন আপনারা আজকে দেখেছেন আমাদের বামে আমাদের টার্ন টেবল লেডার ছিল, অর্থাৎ উঁচু মইযুক্ত সিঁড়ি, ওয়াটার টেন্ডার গাড়ি এবং বিভিন্ন ইকুইপমেন্ট আমরা সময় সময়ে পেয়ে থাকি, যেগুলো আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে একটা পজিটিভ রোল প্লে করছে। এবং যখন আমরা ভূমিকম্পে বা উদ্ধার কার্যক্রমে যাই, এগুলো আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। আপনারা দেখেছেন ভলান্টিয়াররা কাজ করেছে। আমাদের সারা বাংলাদেশে ফায়ার সার্ভিসের 55,000-এর উপরে ভলান্টিয়ার রয়েছে। ঢাকার মধ্যে আনুমানিক 27,000 ভলান্টিয়ার রয়েছে। আমরা তাদেরকে প্রতিনিয়ত রিফ্রেশার ট্রেনিং করাই এবং গত বছর আমরা আনুমানিক 400 জনকে আমরা নতুন ভলান্টিয়ার তৈরি করেছি। এই দুর্যোগকালীন উদ্ধার তৎপরতায় কংক্রিটের দেয়াল কেটে কিভাবে উদ্ধার করা সম্ভব সেই সক্ষমতাও দেখানো হয়। মহড়ায় স্থানীয় সংসদ সদস্য ডিজিটাল প্রশিক্ষণের দাবি জানায় সরকারের কাছে। মাননীয় মন্ত্রী আমাকে যেটা বলেছেন, এটা টিভিকে এবং সোশ্যাল মিডিয়াকে ওইটা প্রচার করার জন্য তারা বলেছেন। আমি বলবো যে দেয়ার শুড বি এ রেগুলার প্রোগ্রাম। কিছু ইন্টারভ্যালের মাধ্যমে যদি আমরা এই প্রশিক্ষণ প্রোগ্রামটাকে আমরা ডিজিটাল করতে পারি, তাহলে ঘরে বসে মানুষরা এটা দেখতে পারবে এবং সেটা অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের উদ্যোগটিকে আরো ব্যাপক করা করবেন, এটাই আমি আশা করছি। সম্প্রতি দেশে কয়েকটি ছোট বড় ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষ এবং সরকারের। এমন পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করছে বলে জানান মন্ত্রী। জুলাই আন্দোলনে এই যুবকরাই বুকের তাজা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়েছে। সুতরাং তরুণরাই আমাদের শক্তি, তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এদেশের এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই, এমন কোনো মৌসুম নেই যেখানে কোনো না কোনো দুর্যোগ ঘটে না। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। গত মাসে প্রায় 10 বার ছোট বড় আকারের হালকা ভূমিকম্প ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আমরা এ নিয়ে কাজ করছি। আমরা অল্প কিছুদিনের মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন এনজিও এবং গার্লস স্কাউটের সমন্বয়ে 1 লক্ষ স্বেচ্ছাসেবী আমরা তৈরি করতে সক্ষম হব। আমাদের একটি প্রোগ্রাম রয়েছে কোস্টাল এরিয়াতে, সেখানে প্রায় 80,000 স্বেচ্ছাসেবী কাজ করে। তারা অত্যন্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের বাস্তব চিত্র ফুটে ওঠে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।